20টা পারলে বাড়িতে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وبعده في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله इस करीने से कि सरकार खुद चल कर आ जाए मदीने से सुभान अल्लाह मोहन अल्लाह पाकेर যিনি পুত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বোপরি ভাষায় সর্বোপরি ভাবে চির প্রশংসিত। কালাম আল্লাহর ভাষায় মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন সৈয়দুল মুরসলিন খাতামান নবীন बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता, आताए गायब दान नबी दो जहां जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয় ও সহ সভাপতি, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সম্মানিত সুযোগ্য ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, পর্দা দিয়ে ঘেরা মা ও বোন, দূরভাষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ প্রশংসা। দুদিন ধরে শরীর খুব অধীর আছে এবং গলাও বসে আছে। আল্লাহ পাঠিয়েছেন, এসেছি। দুই একটা কথা বলেই বক্তব্যের সমাপ্তি ঘটাবো। মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। এমন একটা কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কাউরির যদি জবর কিতাব পড়ার ইচ্ছা থাকে, তাওরাত পড়ার ইচ্ছা থাকে, ইনজিল কিতাব পড়ার ইচ্ছা থাকে, আসমানি ছোট বড় तमाम কিতাব পড়ার ইচ্ছা থাকে, সে যেন তেলাওয়াতে কোরআন করে লাই। तमाम কিতাবে যা আছে কোরআনের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। যদি কোনো ব্যক্তি আদম সফিউল্লাহর জালওয়া দেখতে চাই, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে লাই। শীষ নবী আলাইহিস সালামের জালওয়া দেখতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে লাই। तमाम নবীদের জালওয়া আল্লাহ পাক
प्यारा मुस्तफार ভিতরে समटे দিয়েছেন জোরে পড়তে হবে সুবহানাল্লাহ 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 কুরআন বলে ইয়া রাসূলুল্লাহ আমিও কুরআন আপনিও কুরআন আমি হলাম তাদের জন্য রহমত যারা আমাকে জানে মানে এ প্যারা মুস্তাফা আপনি তাদের জন্য রহমত আপনি সারা জগতের জন্য রহমত নবী গো আমিও আল্লাহর তরফ থেকে আপনিও আল্লাহর তরফ থেকে আমার হুরুফ কালো আর নবী গো আপনার জুলফ কালো নবী গো আমিও বেমিসাল আপনিও বেমিসাল আমার আয়াত ধুইয়ে পানি কইয়ে দেওয়া হয় রোগ ভালো হয়ে যায় আপনার জুব্বা ডুবিয়ে পানি কইয়ে দেওয়া হয় রোগ ভালো হয়ে যায় নবী গো আমিও বেমিসাল আপনিও বেমিসাল আমি সারা পা লারাইব আপনি সারা পা বেআই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর नारे रिसालत उलमाए अहले सुन्नत हुजूर पीर साहिब किबला सुभान अल्लाह अल्लाह गनी ए अमर प्यारा कुर्बान जान वो नबी पाक साहिब लौला के अपनी अमी गुलाम जे नबी पाक साहिब लौला के जीवन तो अत्यंत साधारण किंतु सुभान अल्लाह एतो साधारण जीवन যাপন আমার নবী के নিজের জুতা মুবারক নিজে সেলাই করতে আছেন কিন্তু শান রতবা এমন अपना के सुभान अल्लाह बिहमदी सूरज के उठे इशारा करे डूबন্ত सूरज उठे दाঁড়িয়ে যায় चंद्र के इशारा करे कलिजा ছিঁড়ে রেখে দেয় आज गाज के इशारा करे गाज दौड़े এসে কদম তলায় চলে আসে পাথর के इशारा करे সাঁতার কাটতে কাটতে আপনার কদম তলায় পৌঁছে যায় अल्लाह मरहबा मरहबा ए अमर प्यारा कुर्बान जान वो नबी पाक साहिब लौला के शान पाक कार কাছে জানতে চাই हजरत আলী करमल्लाहु वजहुल करीम अपनी गले मां फातिमा तो ज़हरार কাছে আপনার বাপ আপনার পিতা সুবহানাল্লাহ তার শান আপনি বয়ান করুন हजरत मां फातिमा तो ज़हरा अपनी আপনার গোলাপ वाला पापड़ी वाला ठोटे लब कुसाई करे बोलते आছেন আলী কোন ব্যক্তি যদি মনে করে সারা বিশ্বে যে পানি পড়ে জমিনে আসমান থেকে এই বুঁদ পানি गिनबे তাহলে কি সম্ভব হবে হযরত আলী বলতে আছেন না সম্ভব হবে না বলেন সারা জাহানে যত গাছ আছে তার পাতা যদি কেউ মনে করে গুনবে সম্ভব হবে বলে না হবে না বলে এ আলী আপনি যদি কাসিরের খবর আপনি যদি কালিলের খবর না দিতে পারে আমি কাসিরের খবর দেই কি করে मरहबा मरहबा हक है আমার প্যারা কুরবান জান দুনিয়ার বুকে কে কত বড় আল্লাহ ওয়ালা কে কত উচ্চ দরজার লোক সুবহানাল্লাহ কেউ জানুক না জানুক তার বিবি সব জানে কারণ তার কাছে সারা চরিত্র ওপেন রয়েছে এ আমার প্যারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গেলেন সাহাবীরা গিয়ে বলতে আছেন এ আমার মা জান আপনি আমার রাসূলের চরিত্র বর্ণনা করুন আপনি আমার রাসূলের ক্যারেক্টার বর্ণনা করুন আপনি আমার রাসূলের মিয়ারে জিন্দেগি বর্ণনা করুন আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে ইরশাদ করে এ अल्लाह के रसूल के मुअज्जज साहबियों आपने कुरान नहीं पढ़ा भले अल्लाह पढ़ा तो है भले कुरान सारा कुरान मुहम्मदुर रसूलुल्लाह चरित्र सुभान अल्लाह बेशक बेशक कुरान হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র নবীর গুপ্তার এর মধ্যে নবীর রফতার এর মধ্যে নবীর কিরদার এর মধ্যে আমি তো বলতে চাই এটাই কে বিশ্ববাসী যদি খামোশ কোরআন দেখতে হয় তো মসজিদ গিয়ে জুজদান খুলে দেখলেন আর যদি বলতা চলতা কোরআন দেখতে হয় তো মদিনার ইবাদত খুলে দেখলেন सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत उलमाए अहले सुन्नत मसलके आला हजरत पीरे तरीक़त
সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ কেউ জিজ্ঞাসা করলো সুবহানাল্লাহ বিহামদিহি মাযরাতে तमाम नबी और रसूलेर आलोचना होते होते हजरत यूसुफ अलैहिस सालामेर आलोचना चले आसलो। तारा बोलते लागलो আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন যে মিশরের মহিলারা হাত কেটে দিয়েছিল, বুঝতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আরবের মহিলারা শোনো, যদি মিশরের মহিলারা ইত্তেফাক তারা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল আর হাত কেটে দিয়েছিল, বুঝতে পারেনি। তারা যদি আমার নবীকে দেখতো কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। বেশক বেশক, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। जिंदाबाद 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 जिंदाबाद। সুবহানাল্লাহ। এ আমার প্যারা, যদি সত্যিকারে নবীর মোহাব্বতকে এই দিলটাতে বসাতে হয়, এই দিলটাতে, তা আমি প্রায় জায়গায় বলি যে আপনাদের যেটা নোংরা কাপড় ওইটা কোথায় রাখেন? আলমারিতে রাখেন না, বাথরুমে কোনায় গোসল করার টাইমে কাপড় খুলে রেখে দিলেন। নোংরা কাপড়, সুবহানাল্লাহ, নাম নোংরা কাপড় বা ময়লা কাপড় হয় বালতির ভেতরে, না হয় বাস্কেটে, না হয় কোনো গামলাতে, না হয় বাথরুমের কোনায়। এ আমার প্যারা, কিন্তু কাঁচা কাপড় আলমারিতে থাকে, পবিত্র কাপড় আলমারিতে থাকে, আয়রন করা কাপড় আলমারিতে থাকে। যদি আপনার সুবহানাল্লাহ নতুন কাপড় হয় আলমারিতে থাকে, তো এ আমার প্যারা, যাদের হৃদয় নাপাকি থেকে পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ পাক নাপাক বস্তু রাখার জন্য এই হৃদয় দেন নাই। এই হৃদয় নামক আলমারিতে যাদের পবিত্রতার সাথে থাকবে, তাদের হৃদয়ে কোরআন থাকবে, তাদের হৃদয়ে হাদিসে পাক মওজুদ। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এই হৃদয় সুবহানাল্লাহ বড় মূল্যবান সম্পদ। বাদশা একজনকে ডেকে বললেন, দুনিয়ার সবচাইতে উত্তম জিনিস আমাকে দেখাতে পারো? সে বলল 500 টাকা লাগবে। 500 টাকা নিল, একটা ছাগল জবাই করে ওর দিলটাকে সারপোষে ঢেকে বাদশাকে দিয়ে বলল, বাদশা এই দেখুন, এইটা দুনিয়ার সবচাইতে উত্তম জিনিস। বাদশা বলেন, তাহলে আমাকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জিনিস এনে দেখাও। সে আবার বলল, আবার 500 টাকা আপনাকে লাগবে। আবার গেল, গিয়ে একটা ছাগল জবাই করে ওর দিলটাকে কেটে নিয়ে এসে সারপোষে বাদশাকে এসে বলল, এই দেখুন। বাদশা বলছেন, ইয়ার কি করতে জায়গা পাও না? উত্তম জিনিস বললাম, তুমি দিল দেখাচ্ছ, নিকৃষ্ট জিনিস বললাম, দিল দেখাচ্ছ। বলে, বাদশা শুনে রাখুন, এই দিলটা যদি আবাদ হয়ে যায় তো উত্তম হয়ে যায়, আর এই দিলটা যদি নোংরা হয়ে যায় তো সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। বেশক বেশক সুবহানাল্লাহ। হক है हक है। দুনিয়াতে একটা জিনিসের বিচার হয়, সেটা হলো দিল। দিল ভালো তো মানুষ ভালো। আল্লাহর নবী বলেন, মানুষের শরীরের ভেতরে এক লোথড়া রয়েছে, সুবহান গোশতের লোথড়া রয়েছে, যদি ওটা আবাদ তো মানুষ আবাদ, যদি ওটা বিগড়ে যায় তো মানুষ বিগড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওইটা কোন জিনিস? আল্লাহর নবী বললেন, ওয়াহিয়াল কলব, ওইটা হলো কলব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা যে পানি খাই, পানি খাবার টাইমে প্রথমে ইনশাআল্লাহ আজ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, বলেন ইনশাআল্লাহ। পানি খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। দ্বিতীয় ঢোক যখন খাবো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বো, বলেন ইনশাআল্লাহ। জোরে পড়তে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে যতটুকু আপনার পেয়াস, আপনি পানি খেলেন, তৃতীয় ঢোক খাওয়া হলেই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলেন ইনশাআল্লাহ। যদি এইটা কেউ আমল করতে পারে
আর পড়তে পারে তো তার পেটের ভিতরে নূর তৈরি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পেটের ভিতরে নূর তৈরি হবে। আর আল্লাহ পাক দয়া করে সুবহানাল্লাহ, আল্লাহ গনি, আল্লাহ পাক দয়া করে তার সুবহানাল্লাহ ৭০ প্রকারের বিমারিকে খতম করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে একবারে বিমারি মুক্ত করব নিজেকে, তাহলে এক কাজ করতে হবে। যারা পরীক্ষা করেছেন তারা সফলতা লাভ করেছেন সুবহানাল্লাহ। সেটা হলো প্রতিটা লোকমাতেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। ভাত খাবার সময় প্রত্যেক লোকমাতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তো আল্লাহ পাক তাকে বিমারি থেকে মুক্তি আতা করবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার প্যারা কুরবান জান নবী পাক সাহিবে লাউলাক বলেন, যদি কোন ব্যক্তি একবার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা আসমান ও জমিনের ভেতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। যদি কোন ব্যক্তি পড়ে একবার সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহকে maaf করে দিবেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ পড়তে থাকুন আর নিজের কলবকে মুনাওয়ার করতে থাকুন। যখন কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে, তার কলবে একটা ছোট ছোট নূরের নুকতা পড়ে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার নেক আমল করে, আবার সুবহানাল্লাহ পড়ে, নুকতা বাড়তে থাকে। বাড়তে বাড়তে তার কলব আলোকিত হয়ে যায় আর কলবের আলোকটা নফসে গিয়ে পড়ে। আর যেমনই নফসে গিয়ে পড়ে, নফস সুবহানাল্লাহ আলোকিত হয়ে যায়, ইয়ানি নফসে আম্মারা তার স্তর চেঞ্জ হয়ে নফসে লাওয়ামাতে পরিণত হয়। তখন ইবাদতের দিকে আগ্রহী হয়ে যায়। তখন 5 ওয়াক্ত নামাজে লজ্জত পেতে থাকে, আলিমে দ্বীনের চেহারা দেখে লজ্জত পেতে থাকে, তেলাওয়াতে কোরআনে লজ্জত পেতে থাকে, রমজানের রোজাতে লজ্জত পেতে থাকে। যত সুবহানাল্লাহ জিকরে ইলাহি করে নূর বাড়তে থাকে, যত জিকরে ইলাহি করে নূর বাড়তে থাকে। আর ওই নূরের ছটা নফসের উপরে পড়ে তো নফসে লাওয়ামা মুলহিমাতে পরিণত হয়ে যায়, তো মুলহিমাতে পরিণত হয়ে যায়। তো এই আমার প্যারা তখন আরো ইবাদতের দিকে তার মন ঢলে যায়। এখন কত 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, এখন আওয়াবিন পড়তে আছে, এখন ইশরাক পড়তে আছে, এখন জাস পড়তে আছে। সব সময় সদা সর্বদা ঠোঁট বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে। আল্লাহ পাক বান্দাকে সব সময় তার ইবাদতের মধ্যে দেখতে চান। তো সব সময় ইবাদতের মধ্যে থাকতে গেলে একটাই উপায়, ঠোঁট বন্ধ করে আল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্যারা যদি এমনটা করতে পারে সব সময় সে ইবাদতের ভেতরেই থাকলো, এ আমার প্যারা তখন তার নফসে লাওয়ামা মুলহিমা নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে যায়। আর যখন নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে যায়, আল্লাহ পাক তাকে মুমিনের খাতায় নাম লিখে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের খাতায় তার নাম লিখে দেন। এ আমার প্যারা যখন সে আল্লাহর ওয়ালি হয়ে যায়, আল্লাহর নৈকট্য লাভ করে, তো সুবহানাল্লাহ তখন আল্লাহর রাজামন্দি তলব করতে থাকে। কোন জিনিসে আল্লাহ রাজি, কোন কাজে আল্লাহ রাজি, কি করলে আল্লাহ রাজি হবেন, যখন সে ফিকির করতে থাকে সব সময় কোন কাজ করলে আল্লাহ রাজি, কি কাজ করলে আল্লাহ রাজি, আল্লাহ কিভাবে রাজি হবেন। সুবহানাল্লাহ আল্লাহর রাজামন্দিতে ফিকিরে থাকে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক রাজি হয়ে তাকে মারজিয়ার বস্তিতে পৌঁছে দেন। এই টাইম সুবহানাল্লাহ এই স্তরে পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী যখন রাজিয়া মারজিয়া কামালার বস্তিতে পৌঁছে গিয়েছেন, নদীর তটতীরে ঘুরতে আছেন। আর ঘুরতে ঘুরতে একজন মহিলার সঙ্গে দেখা, মহিলা ঝরঝর করে
কাঁদে। আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করেন কাঁদার কারণ কি? বলেন আমার একমাত্র ছেলে বিবাহ করতে গেছিল, বরযাত্রীর সময় ডুবে গিয়েছে। আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে সুবহানাল্লাহ বুড়ির কান্না দেখে হাত তুলে দিয়েছেন, মাওলা তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান, তুমি কি না পারো? রাতকে দিনের ভিতরে প্রবেশ করাবার ক্ষমতা তোমারই রয়েছে, দিনকে রাতের ভিতরে প্রবেশ করাবার ক্ষমতা তোমারই রয়েছে, জিন্দাকে মুর্দা করা, মুর্দাকে জিন্দা করার ক্ষমতা তোমারই রয়েছে, মাওলা তুমি কি না পারো? আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বুড়ির বাচ্চাকে ফিরিয়ে দাও। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেন এ আব্দুল কাদের, ওই বুড়ি কি চাই দেখে আমার লাভ নাই, তুমি কি চাও সেটা বলো। তুমি যদি চাও কে বুড়ির বাচ্চা ফিরে আসো তো নদীর পানির নিচে আঙুল দিয়ে ইশারা করো, তোমার ফিরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत हुजूर पीर क़िबला।